আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আবারও এক নতুন ভিডিওতে তোমাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিও বিষয় হচ্ছে কীভাবে মোবাইলে স্ক্রিন রেকর্ড করবেন, তাও আবার কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস না ব্যবহার করে। আমরা সাধারণত মোবাইলে স্ক্রিন রেকর্ড করার জন্য থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে থাকি, কিন্তু আমি আজকে আপনাদেরকে এমন একটি ট্রিক্স দেখাবো যেটার মাধ্যমে আপনি খুবই সহজে যে কোনো মোবাইলে এটি করতে পারবেন, স্ক্রিন রেকর্ড করতে পারবেন খুবই সহজে। ঠিক আছে, তো এ ধরনের মজার মজার টিপস পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক। তার জন্য আমাদেরকে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে আসার পর এই সার্চ বারে সার্চ করতে হবে। এখানে সার্চ করতে হবে SCREEN স্ক্রিন রেকর্ড স্পেস আর দেওয়ার সাথে রেকর্ডিং চলে এসছে। তো এই অপশানটি ক্লিক করবেন। আমি বর্তমানে এখন যেটি ব্যবহার করছি এটিও কিন্তু এই একই পদ্ধতিতে আমি স্ক্রিন রেকর্ড করতেছি। ঠিক আছে, তার জন্য এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডিংয়ের এই অপশানটা অন রয়েছে। তো আমি যে অফ করে দিই আমার এটা অফ হয়ে যাবে, তো আমি এটি করতেছি না। তো এটি অন করে রাখতেছি, আপনি এটি অন করে নেবেন। সাউন্ড যদি প্রয়োজন হয় তাহলে সাউন্ডটা এটি অন করে নেবেন এবং এটা নিচে আসলে দেখবেন। ঠিক আছে, এই যে এখানে দেখুন ভিডিও রেকর্ডিং, তো এখানে আমার এখান থেকে আছে 720p। তো আপনি এখানে ক্লিক করলে দেখতে পারবেন সেটিংসের সময় সে সময় আপনি যে ফরম্যাটে করতে চান সেটি করতে পারবেন। এছাড়া এখানে যদি চান ফেস ক্যাম ব্যবহার করতে, ফেস স্ক্যাম, তো সেটিও করতে পারবেন। এই যে নিচে লেখা আছে এখানে। তো আমি এখানে ব্যবহার করতে পারছি না কারণ আমি স্ক্রিন রেকর্ড চলতেছে। তো আপনি যদি স্ক্রিন রেকর্ডের সাথে যদি ফেস স্ক্যামও করতে চান তো সেটিও করতে পারবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সুতরাং সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।